ঈশ্বরকে পিতৃরূপেও ভজনা করা যায়। অর্থাৎ কেউ যদি বিশ্বাস করে ঈশ্বর আমাদের পিতা, তো পিতা হিসাবেও তার ভজনা হয়। আবার কেউ বিশ্বাস করে ঈশ্বর আমাদের মাতা, তো মাতৃরূপেও, যেমন আপনারা পুজো করছেন কালী, দুর্গা, বিভিন্ন নামে, এটা কি ঈশ্বরের মাতৃভাব। তাহলে পিতৃভাবেও ভজনা হয়, মাতৃভাবেও ভজনা হয়। মোট পঞ্চভাব আছে। নির্গুণ ব্রহ্ম, নিরাকার নির্লিপ্ত নির্গুণ ঈশ্বর সগুণ সাকার যখন হন, তিনি পঞ্চভাবে নিজেকে অভিব্যক্ত করেন। এজন্য আমাদের ধর্মে পঞ্চদেবোপাসনা আছে। এক নির্গুণ ব্রহ্ম পঞ্চকৃত্য নির্বাহের জন্য পাঁচভাবে নিজেকে ব্যক্ত করেছেন। যখন তিনি সৃষ্টিকৃত্য করেন, সূর্য বা ব্রহ্মা রূপে অভিব্যক্ত হন। এই সূর্যের যারা ভজনা করে তাদেরকে বলে সৌর। তিনি যখন স্থিতি নামক কৃত্য, পালন নামক কৃত্য সম্পাদন করেন, তখন নিজেকে বিষ্ণু হিসেবে প্রকাশ করেন। আর এই বিষ্ণু তত্ত্বের যারা ভজনা করে, উপাসনা করে, তাদেরকে বলে বৈষ্ণব। সেই ভগবান, সেই ঈশ্বর যখন সংহার নামক কৃত্য সম্পাদন করেন, তখন তিনি শিব হয়ে যান। আর এই শিবের যারা ভজনা করে তাদেরকে বলে শৈব। তিনি যখন নিগ্রহ নামক কৃত্য করেন, তখন তিনি শক্তি হয়ে যান, মা হয়ে যান। আর এই শক্তি তত্ত্বের ভজনা যারা করে তাদেরকে বলে শাক্ত। আবার তিনি যখন অনুগ্রহ নামক কৃত্য সম্পাদন করেন, তখন গণেশ হয়ে যান। আর এই গণেশের যারা উপাসক তাদেরকে বলে গাণপত্য। এই পঞ্চভাব। এই পঞ্চভাবের মধ্যে আজকে যার পূজা হচ্ছে বা যে পূজা উপলক্ষে আপনারা এখানে বসে আছেন, সেটা হচ্ছে শক্তিভাব, শক্তি তত্ত্ব। এই শক্তি তত্ত্বের যারা উপাসক ভক্তমণ্ডলী, তাদেরকে শাক্ত বলে। ভারতবর্ষে শাক্তদের বহু স্থানে বহু কেন্দ্র, মন্দির, আশ্রম রয়েছে। বিশেষত আমরা যারা বাংলায় কথা বলি, বঙ্গদেশে কালিকা দেবীর প্রভাব আছে। বঙ্গে চ কালিকা দেবী। বৃহৎ ভূভারতের বহু স্থানে নানান উপাসনা আছে। কেউ গণেশের উপাসনা করে, কেউ বিষ্ণুর, কেউ রামের, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যারা বঙ্গভূমিতে বসবাস করে, বাংলায় কথা বলে, সেটা ওখানকার পশ্চিমবঙ্গ হোক কিংবা আমাদের এখানে এই বাংলাদেশ হোক, অথবা আসাম হোক, কামাখ্যা আদি, এই অঞ্চলটাতে শক্তি তত্ত্বের উপাসনা খুব বেশি। আমাদের বঙ্গের দেবীর নাম হলো কালিকা, বঙ্গে চ কালিকা। এই জন্য আপনারা দেখবেন পশ্চিমবঙ্গই বলেন কিংবা আমাদের বাংলাদেশ বলেন, প্রত্যেকটা বড় বড় শহর যেখানে আছে, প্রত্যেকটা বড় বড় ভূখণ্ড যেখানে আছে, বড় বড় জায়গা যেখানে আছে, সেখানে কালী মন্দির আপনারা পাবেন। যেখানেই আপনারা যাবেন, সে আপনি চট্টগ্রাম বলুন, সিলেট বলুন, রংপুর বলুন, বগুড়া বলুন, যেখানেই বড় বড় যেখানে দেখবেন, সব জায়গায় কালী মন্দির। অর্থাৎ আমরা কালীর উপাসক। বঙ্গে চ কালিকা, কালিকা দেবীর প্রভাব বেশি। এই কারণে শক্তি তত্ত্বের প্রতি বঙ্গবাসীদের আবেগ, অনুভূতি বা তাদের যে ভাবধারা, এটা অন্যান্য প্রান্তের, অন্যান্য ভাষাভাষী মানুষের থেকে একটু বেশি। আমি যা বলছিলাম, ঈশ্বরকে নারী বা মা রূপে কল্পনা করার এই যে সিদ্ধান্ত ঋষিরা দিয়েছেন, এটা সনাতন ধর্মের বিশেষত্ব। আমাদের বেদে বলছে ঈশ্বর পুরুষও হন, আবার ঈশ্বর নারীও হন। তিনি একভাবে পুরুষ এবং একভাবে তিনি প্রকৃতি। তিনি একভাবে পিতা এবং তিনি একভাবে মাতা। ত্বং হিনা পিতা বসো ত্বং মাতা। ঋগ্বেদ সংহিতা ৮ম মণ্ডলের ৯৮তম সূক্তের ১১ নম্বর মন্ত্র। আমাদের বেদ বলছে ত্বং হিনা পিতা বসো ত্বং মাতা। হে প্রভু, আপনি আমাদের পিতা, শুধু পিতা নন, ত্বং মাতা, আপনি আমাদের মাতা। তাহলে পিতৃভাবেও হয়, আবার মাতৃভাবেও হয়। এই মন্ত্রটাই সামবেদে আছে। ত্বং হিনা পিতা বসো ত্বং মাতা। সামবেদ সংহিতার ১১৭০তম মন্ত্র। আবার বলছে, হে প্রভু, তুমি কখনো পিতা হও, আবার তুমি মাতা হও। এই একই মন্ত্র অথর্ববেদেও আছে। ত্বং হিনা পিতা বসো ত্বং মাতা। অথর্ববেদ সংহিতার ২০তম কাণ্ডের ১০৮তম সূক্তের ২য় মন্ত্র। হে প্রভু, তুমি কখনো পিতা হও, তুমি মা হও। শুধু বেদে আছে তা বলছি না, গীতাতেও আছে। হ্যাঁ, ভগবান গীতাতেও বলছে
सर्वयोनिषु कौन्तेया मूर्तया सम्भवन्ति या तासां ब्रह्म महद्योनिरहं बीजप्रदः पिता। আমি সকল জীবের পিতা, আর প্রকৃতি যিনি আছেন তিনি মাতা। আবার এও ভগবান বলছেন আমি একাধারে পিতা, আবার আমি একাধারে মাতা। পিতামহস্য জগত মাতা ধাতা পিতামহ বেদ্যম পবিত্রম ওমকারম ঋক্সাম যজুরেব চ। গীতা। সুতরাং গীতাতেও বলছে ভগবান কখনো পিতা হন, আবার তিনি মাতা হন। এই মাতৃরূপে আরাধনা করার ভাবধারা একেবারে বৈদিক কাল থেকে শুরু করে গীতা, ভাগবত, তন্ত্রশাস্ত্র, আগম নিগম সর্বত্র আছে। মাতৃরূপে আমরা ঈশ্বরকে যখন আরাধনা করি তখন সগুণ সাকার ভূমিতে কখনো তাকে দুর্গা বলি, কখনো তাকে কালী বলি, কখনো তিনি সরস্বতী হন, কখনো লক্ষ্মী হন, কখনো তারা হন, কখনো ভুবনেশ্বরী হন, কখনো ছিন্নমস্তা হন, কখনো ধূমাবতী হন। বিভিন্ন নামে আগম নিগম উভয়বিধ শাস্ত্রে এই মাতৃস্বরূপের বর্ণনা করা হয়েছে। ভক্তমণ্ডলী, তন্মধ্যে দুটি নাম বিশেষভাবে কীর্তিত হয়, এক দুর্গা, দুই কালী। দুর্গা তত্ত্ব এবং কালী তত্ত্ব, এই দুর্গা রূপের ভজনা এবং কালী রূপের ভজনা এ দুটোই বেশিরভাগ আমাদের বঙ্গদেশে প্রচলিত আছে। দুর্গা কেন বলা হয়, এই দুর্গা শব্দের অর্থ কি এটা শোনার চেষ্টা করেন। আমরা যে বলছি দুর্গা, মা দুর্গা, তো দুর্গা শব্দের অর্থ কি? এর প্রমাণটা আপনারা পাবেন ব্রহ্ম বৈবর্ত পুরাণে। স্বয়ং ভগবান শ্রীমন নারায়ণ যিনি, তিনি দুর্গা শব্দের ব্যাখ্যা করছেন। দেখুন, এই দুর্গা শব্দটা যদি বিশ্লেষণ করেন, ভাঙেন, তাহলে পৃথক দুটো শব্দ হবে। একটা হলো দুর্গ, আর একটা হলো আ। এই দুটো মিলে হয়ে গেল দুর্গা। দুর্গ যোগ আ ইতি দুর্গা। তো এর অর্থ কি? ব্রহ্ম বৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডের ৫৭তম অধ্যায় শ্লোক সংখ্যা ৭ এবং ৮ ভগবান শ্রীমন নারায়ণ স্বয়ং দুর্গা শব্দের ব্যাখ্যা করছেন। তিনি কি বলছেন? বলে দুর্গো দুঃখে মহাবিঘ্নে ভববন্ধে চ কর্মণি শোকে দুঃখে চ নরকে যমবন্ধে চ জন্মনি महाभये अतिरोगे चाप्या शब्द हंत्रिवाचकः एतान् हन्त्येव या देवी सा दुर्गा परिकीर्तिता। ब्रह्म বৈবর্ত পুরাণ প্রকৃতি খণ্ড অধ্যায় সংখ্যা ৫৭ শ্লোক সংখ্যা ৭ এবং ৮ বক্তা নারায়ণ ভগবান। তিনি বলছে দেখো দুর্গ মানে কি? দুর্গ দৈত্যে মহাবিঘ্নে যমবন্ধে ভববন্ধে চ কর্মণি শোকে দুঃখে নরকে। দুর্গ ব্যাখ্যা করছেন দুর্গ মানে কি কি? বলে দুর্গ মানে দৈত্য, দুর্গ মানে বন্ধন, দুর্গ মানে শোক, দুর্গ মানে রোগ, দুর্গ মানে দুঃখ, দুর্গ মানে যমপাশ, দুর্গ মানে কর্মবন্ধন, দুর্গ মানে জন্মপাশের জন্ম মৃত্যুর চক্র। অর্থাৎ যতগুলো অবগুণ আছে, যতগুলো মানুষকে বন্ধন করার তত্ত্ব আছে, এর সমষ্টি রূপ হচ্ছে দুর্গ। আর চাপ্যা শব্দ হন্ত্রিবাচকঃ, আ শব্দ কি? বলে আ মানে হচ্ছে এইগুলাকে যিনি হরণ করেন। তো এতান হন্ত্যেব যা দেবী, এগুলোকে যিনি হত্যা করেন, ধ্বংস করেন, এগুলোর যিনি নাশ করেন, সেই পরমা দেবীর নাম হলো দুর্গা। মানে যার ভজনা করলে দুঃখ নাশ হয়, যার ভজনা করলে রোগ নাশ হয়, যাকে আশ্রয় করলে পরে দুঃখ নাশ হয়, যার শরণাগতি গ্রহণ করলে জন্ম মৃত্যুর ভববন্ধন থেকে ছিন্ন করা যায়, এবং যাকে আশ্রয় করলে পরে মানুষের পরম মঙ্গল হয়, ভগবান নারায়ণ বলছেন সেই পরম দেবীর নাম হচ্ছে দুর্গা। এতান হন্ত্যেব যা দেবী সা দুর্গা পরিকীর্তিতা। সেই পরম তত্ত্ব পরমা দেবী, তাকে দুর্গা বলে। এই দুর্গতির থেকে ত্রাণ করেন বলেই তিনি দুর্গা। সত্যযুগে যখন দেবতারা বিপদগ্রস্ত হয়েছিলেন, সত্যযুগে যখন সমস্ত অসুর কুলের দ্বারায় দেবকুল আক্রান্ত হয়ে গেল, সেই অবস্থাতে দেবতাদের রক্ষা করবার জন্য আবির্ভূত হয়েছিলেন দুর্গা। কেবলমাত্র মানুষের দুর্গতি নাশ করেন এমনটা নয়, কেবলমাত্র ভক্তের দুর্গতি নাশ করেন তা নয়, দেবতারাও যখন বিপদে পড়ে,
ওই দেবতাদের বিপদ থেকেও নাশ করেন যিনি, তিনি দুর্গা। এই কারণে দেবী পুরাণে দুর্গা শব্দের আরেকটা ব্যাখ্যা দিয়ে বলছে, দুর্গাকে স্মরণাদ ভয়ে দুর্গে তারিতা রিপু সংকটে। স্মরণাৎ अभये दुर्गे तारिता रिपु संकटे। देवी पुराण। स्मरणात् अभये दुर्गे तारिता रिपु संकटे देवाः शक्रादयो यस्मात् तेन दुर्गा प्रकीर्तिता। देवी पुराणের 37তম অধ্যায়ের 9 নম্বর শ্লোক বলছে, যাকে স্মরণ করে ইন্দ্র আদি দেবতাগণ অসুরের হাত থেকে রক্ষা পেয়েছিলেন, তারিতা রিপু সংকটে, মহাশত্রুর হাত থেকে যিনি সেই সংকট থেকে, দুর্গতি থেকে ত্রাণ করেছিলেন, তিনি দেবী দুর্গা। তারিতা রিপু সংকটে। এই কারণে দুর্গতি হরণ করেন বলেই তার নাম দুর্গা। এই দুর্গা নামকে মহামন্ত্র বলে। মন দিয়ে শুনুন, ভগবানের সব নামের মহিমা আছে। ভগবানের কোনো নাম ছোট আর কোনো নাম বড় এমনটা কিন্তু নয়। কেউ কৃষ্ণ নাম করছে, সেটাও ভগবানের নাম। কেউ রাম নাম করছে, সেটাও ভগবানের নাম। কেউ শিব নাম করছে, সেটাও ভগবানের নাম। আবার কেউ দুর্গা নাম করছে, এটাও কিন্তু ভগবানের নাম। তো কৃষ্ণ নামকে মহামন্ত্র বলবো, রাম নামকে মহামন্ত্র বলবো, কিন্তু দুর্গা নামকে যদি মহামন্ত্র না বলি, অস্বীকার করি, তাহলে ভুল হয়ে যাবে। কেননা কৃষ্ণ নামকেও মহামন্ত্র বলেছে, রাম নামকেও মহামন্ত্র বলেছে, এবার দুর্গা নামকেও মহামন্ত্র বলে। এই যে মায়েরা আছেন, আপনারা জানেন আগে এগুলো হতো, এখনও হয়তো হয়, যে বাড়ির থেকে কেউ যখন বেরিয়ে যায়, হয়তো বাড়ির ছেলে বাইরে যাবে, তো মা বলছে দুর্গা দুর্গা দুর্গা। কোনো কেউ বিপদে পড়ছে, তখন বলছে দুর্গা দুর্গা দুর্গা। কেউ হয়তো কোনো বিদেশে যাবে, তো যাওয়ার সময়, যাত্রার সময় বলছে দুর্গা দুর্গা। এগুলো বলেন আপনারা? আগে আমাদের মায়েরা বলতেন। এই যে দুর্গা দুর্গা বলছে, এই দুর্গা নামকে মহামন্ত্র বলেছে কোথায়? আগম শাস্ত্রে। মন দিয়ে শুনুন, আমাদের শাস্ত্রের দুটো ভাগ আছে, মুখ্য ভাগ। একটাকে বলে নিগম শাস্ত্র, আরেকটাকে বলে আগম শাস্ত্র। নিগম মানে কি? নিগম মানে হলো বেদ, উপনিষদ, শ্রুতি, এগুলোকে নিগম বলে। আর আগম মানে হলো তন্ত্রশাস্ত্র। তো দুর্গা নাম যে মহামন্ত্র, এটা আগমে আছে, শাক্তাগমে, অর্থাৎ তন্ত্রশাস্ত্রে আছে। কোন তন্ত্র? এই তন্ত্রটার নাম হলো মুন্ডমালা তন্ত্র। সেখানে বলছে দুর্গা দুর্গেতি দুর্গেতি দুর্গা নাম পরমনম यो भजेत सततं चंडी जीवन मुक्ता समानवः। मुंडमाला तंत्र बोलছে दुर्गा दुर्गेति दुर्गेति दुर्गा नाम परम मनुम। मनु शब्দের অর্থ এখানে মন্ত্র। তো দুর্গা নাম পরম মনুম, দুর্গা নাম হচ্ছে মহামন্ত্র, পরম মন্ত্র। এই জন্য जो भजेत सततं चंडीम, যিনি সতত চণ্ডীকে ভজনা করে, দুর্গাকে ভজনা করে, তো জীবন মুক্ত সমানবহ, তিনি এই পৃথিবীতে থেকেও জীবন মুক্ত হয়ে যান। এটা মুন্ডমালা তন্ত্রে বলা আছে। সুতরাং দুর্গা নামেরও মহিমা আছে। আপনারা অবাক হয়ে যাবেন, ভগবান কৃষ্ণ নিজেই দুর্গা নামের মহিমা বলছেন। আমরা অকারণে মাঝে মাঝে কিছু ঝগড়া লাগাই। কেউ হয়তো আমরা কৃষ্ণ ভজনা করি, বলে না আমরা দুর্গার নাম নেব না। আবার কেউ হয়তো শিবের ভজনা করছে, বলে আমি রামের নাম নেব না। এগুলো অকারণ ঝগড়া। কারণ ভগবান কৃষ্ণ স্বয়ং কালী নাম, দুর্গা নামের মহিমা তিনি নিজে বলছেন, এবং এগুলো করলে কি ফল হয় সেটাও কৃষ্ণ বলেছেন। এই যে আজকে আপনারা মন্দিরে এখানে এসেছেন, তা এই কালী মন্দিরে বা মাতৃ মন্দিরে বা দুর্গা মন্দিরে গেলে পরে যে ফল হবে, আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে, যারা ভক্তি নিয়ে পুজো করবে তাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে, একথা কৃষ্ণ ভগবান স্বয়ং বলেছেন। কোথায় আছে এটা? বিষ্ণু পুরাণের পঞ্চম অংশের প্রথম অধ্যায় আছে। যারা বিষ্ণু পুরাণ পড়েছেন, এই বিষ্ণু পুরাণের পঞ্চম অংশের প্রথম অধ্যায় বলছেন স্বয়ং ভগবান কৃষ্ণ, ये त्वामार्जेति दुर्गेति वेदगर्भे अम्बिकेति च
ভদ্রেতি ভদ্রকালীতি ক্ষেম্যা ক্ষেমঙ্করীতি চ প্রাতশ্চৈব পরাহন্যে চ স্তোষত্তমাত্মম্রমূর্তয়ঃ তেষাং হি প্রার্থিতম সর্বম মৎপ্রসাদাৎ ভবিষ্যতি। দাপর যুগে যখন কৃষ্ণ ভগবান অবতার হিসাবে অবতীর্ণ হলেন, প্রকট হলেন বসুদেবের ঔরসে দেবকীর অষ্টম গর্ভে, দাপরে ভাদ্র মাসে কৃষ্ণ পক্ষে অষ্টমী তিথিতে ভগবান কৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন, আপনারা জানেন। ওই একই সময় কিন্তু দুর্গা অর্থাৎ মাতৃশক্তি তিনিও অবতীর্ণ হয়েছিলেন। কোথায়? বৃন্দাবনে নন্দগৃহে যশোদার গর্ভে। একদিকে ভগবান কৃষ্ণ আসছেন, তার সঙ্গে সঙ্গে মা দুর্গাও আসছেন। ভগবান কৃষ্ণ কংসের কারাগারে, আর মা দুর্গা আসলেন ওই বৃন্দাবনে নন্দ মহারাজের ওখানে। চণ্ডীতেও আছে, নন্দগৃহে যে তিনি আসবেন সেগুলো বলা আছে। তো আপনারা জানেন সেই ঘটনা। ভগবান কৃষ্ণকে নিয়ে গেল বসুদেব, মাথায় করে যমুনা পার হয়ে ওখানে রেখে আসলো। আর ওই যশোদার ঘরে ওখানে যে মা দুর্গা অষ্টভুজা তিনি প্রকটিত হয়েছিলেন, ওই দুর্গাকে নিয়ে আসলেন, এসে কংসের কারাগারে রেখে দিলেন। কংস সেই দুর্গাকে মাথায় তুলে এবার আছাড় মারবে, হাত থেকে উড়ে গেল। ওই ঘটনা আছে এগুলো। তো সেইখানে ভগবান কৃষ্ণ নিজে মা দুর্গাকে বর প্রদান করছেন, আশীর্বাদ দিচ্ছেন। কৃষ্ণ বলছেন, ये त्वाम अर्जेति दुर्गेति वेद गर्भे अंबिकेति च भद्रेति भद्रकालीति क्षेम्या क्षेमंकरीति च। অর্থাৎ এই যুগে, এর পরবর্তী যুগে যে সমস্ত মানুষ দুর্গা দুর্গা করে তোমাকে ডাকবে, কালী কালী ভদ্রকালী এইসব বলে তোমাকে ডাকবে, ক্ষেম্যা ক্ষেমঙ্করীতি চ এগুলো বলে তোমাকে ডাকবে, তো প্রাতশ্চৈব পরাহন্যে চ সকাল সন্ধ্যায় এই দুর্গা কালী এইসব নাম জপ করবে। ভগবান বলছেন, তেষাং হি প্রার্থিতম সর্বম মৎপ্রসাদাৎ ভবিষ্যতি। আমার আশীর্বাদে ওই সমস্ত মানুষের মনের যা যা কামনা, যা যা বাসনা, তার সমস্তই পূরণ হয়ে যাবে। এটা বিষ্ণু পুরাণে বলা আছে। এই কারণে দুর্গা বা শক্তি তত্ত্বের আরেক নাম হলো নারায়ণী। আমরা যখন মায়ের স্তব করি তখন তাকে নারায়ণী বলি। চণ্ডী যারা পড়েছেন তারা জানেন, চণ্ডীতে মায়ের স্তব করতে গিয়ে নারায়ণী বলে তাকে ডাকা হচ্ছে। নারায়ণী নমস্তুতে, নারায়ণী নমস্তুতে। তো নারায়ণী কেন বলছে? শাক্ত যারা গবেষক, শক্তি পূজক যারা, তারা ব্যাখ্যা করছেন নারায়ণী শব্দের দুটো অর্থ। এক, ভগবান নারায়ণের যিনি ভগিনী, এটা একটা অর্থ। আবার শাক্ত পণ্ডিত বলছেন নারায়ণী শব্দের আরেকটা অর্থ হয় কি, বলে যিনি শক্তি রূপে নারায়ণী, তিনি শক্তিমান রূপে নারায়ণ। মানে নারায়ণ যিনি নারায়ণীয়, তিনি শক্তি এবং শক্তিমান অভেদ। যিনি নারায়ণ, সেই নারায়ণের যিনি শক্তি, সেই শক্তি এবং শক্তিমানের অভেদত্ব হিসেবে তাকে নারায়ণী বলছে। তা আমি যা বলছিলাম, এই নারায়ণী দুর্গার কথা স্বয়ং কৃষ্ণ ভগবান বলছেন। যারা দুর্গাকে ডাকবে, কালীকে ডাকবে, তাদের পূজা করবে, তো তাদের সমস্ত মনোবাসনা আমি ভগবান কৃষ্ণ নিজে পূরণ করব। এটা বিষ্ণু পুরাণের বর্ণনা আছে। এই দুর্গা তত্ত্বের বর্ণনা আমাদের বেদেও বলা আছে। বৈদিক সাহিত্যেও দেবী দুর্গার কথা এসেছে। যেমন কৃষ্ণ যজুর্বেদের তৈত্তিরীয় আরণ্যক, সেইখানে দুর্গার নাম আছে, তন্ন দুর্গী প্রচোদয়াৎ। তৈত্তরীয় আরণ্যকের দশম প্রপাঠক কৃষ্ণ যজুর্বেদ, এখানে দুর্গা নাম এসেছে। আবার ঋগ্বেদের আশ্বায়লন সংহিতাতে সেখানেও দুর্গা এসেছে, দুর্গাং দেবীং শরণমহং প্রপদ্যে, এখানে দুর্গা নাম এসেছে। কালী নাম বলে কালী নামও এসেছে, তবে বেদে কালীকে রাত্রি দেবী হিসেবে বর্ণনা করেছে। বৈদিক দেবী হলো রাত্রি, আর সেই রাত্রি দেবী পরবর্তীতে দেবী কালিকা হয়েছেন। ঋগ্বেদের দশম মণ্ডলে একটা সূক্ত আছে, তার নাম হলো রাত্রি সূক্ত। সেইখানে দেবীকে রাত্রি হিসেবে প্রকাশ করছেন। রাত্রি ব্যাখ্যাদায়তি
পরুত্রা দেব্যাক্ষবিঃ বিশ্বা আধি শ্রিয় আধীতা। ঋগ্বেদ সংহিতার দশম মণ্ডল 127তম সূক্ত এর প্রথম মন্ত্র। এখানে 8টা মন্ত্র আছে। তো এইখানে যে রাত্রি দেবীর কথা বলছে তিনি পরবর্তীতে কালী হয়েছেন, স্কন্দ পুরাণের মাহেশ্বর খণ্ডের কুমারিকা ভাগে বলা আছে। তো দুর্গা এবং কালী বা যাই কিছু বলি, এগুলো বেদ থেকেই পরবর্তীতে এসেছে। এই কারণে যারা কালীর ভজনা করে বা দুর্গার ভজনা করে তারা ছোট হয়ে গেল, আর অন্য রূপের যারা ভজনা করে তারা বড় হয়ে গেল, এমনটা কিন্তু নয়। যতবার ভগবান অবতার হিসেবে অবতীর্ণ হয়েছেন তার জীবনে কোনো না কোনো জায়গায় শক্তি উপাসনা আছেই। যখন রাম রূপে ভগবান অবতীর্ণ হয়েছেন তিনিও শক্তির ভজনা করেছেন। কৃষ্ণ ভগবান যখন এসেছেন তিনিও আদেশ করেছেন শক্তির ভজনা করো। চৈতন্য মহাপ্রভু নিজে শক্তির উপাসনা করেছেন, শক্তি তত্ত্ব হিসেবে নিজেই তিনি নিজেকে প্রকাট করেছেন। উপাসনার তত্ত্ব এখানে। রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনী পড়েন, তিনি সর্বদাই মা মা করে ডাকছেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনী পড়েন, সেখানেও কালীর কথা আছে। আমি একে একে বলছি, যদিও আমরা এমন সময় আলোচনা করছি যে আলোচনার পরিবেশটা একটু ভিন্ন রকম। যাই হোক, দেখেন ভগবান যখন রাম রূপে এসেছেন তখনও তিনি শক্তির উপাসনা করেছেন। রাবণস্য বধার্থায় রামস্য অনুগ্রহায় চ অকালে ব্রহ্মণা বোধ। বৃহৎ ধর্মপুরাণ পড়লে দেখতে পারবেন, সেখানে বলছে রাবণ বধের নিমিত্তে ভগবান শ্রী রামচন্দ্রকে সহায়তা করবার জন্য ব্রহ্মার পৌরোহিত্যে দুর্গার ভজনা হয়েছিল, দুর্গার পূজা হয়েছিল। সুতরাং রাম অবতারেও দুর্গা পূজা আছে। এক শ্রেণীর লোক বলেন যে বাল্মীকি ও রামায়ণে তো দুর্গা পূজার কথা নেই। এটা সত্য কথা যে বাল্মীকি ও রামায়ণে অত্যন্ত পরিষ্কারভাবে স্পষ্টভাবে দুর্গার উপাসনা নেই। যদিও সাংকেতিকভাবে কোথাও কোথাও লঙ্কা কাণ্ডের শ্লোক উদ্ধৃত করেন শাক্ত পণ্ডিতরা, কিন্তু প্রকট রূপে বাল্মীকি ও রামায়ণে রামের দুর্গাপূজার বর্ণনা পাওয়া যায় না, এটা সত্য। কিন্তু রাম যে দুর্গাপূজা করেছেন ব্রহ্মার পৌরোহিত্যে, এটা অন্যান্য শাস্ত্রে বলা আছে। কোথায় কোথায় আছে? ব্রহ্ম বৈবর্ত পুরাণে আছে, কালিকা পুরাণে আছে, দেবী ভাগবতে আছে, বৃহৎ ধর্ম পুরাণে আছে, মহাভাগবতে আছে। এগুলোতে বলা আছে যে হ্যাঁ, রাবণ বধের জন্য ভগবান রাম দুর্গার পূজা করেছিলেন। সুতরাং ত্রেতা যুগে যখন রাম অবতার হলো তখনও দুর্গা পূজা আছে। এরপরে যখন দাপর যুগে ভগবান কৃষ্ণ আসলেন, তিনিও অর্জুনকে আদেশ করেছেন যে তুমি আগে দুর্গার স্তব করো। আমরা যে গীতা পড়ি না, এই গীতা শাস্ত্রটি কোথা থেকে এসেছে? এটি মহাভারতের ভীষ্ম পর্বের অংশ বিশেষ। ভগবান কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস 1 লক্ষ শ্লোকের মহাভারত রচনা করেছেন। তার 18টা পর্ব আছে। সেই মহাভারতের 18 পর্বের মধ্যে ভীষ্ম পর্ব একটি পর্ব। সেইখানে কৃষ্ণার্জুন সংবাদের যে 700 শ্লোক, এটি নিয়ে শ্রীমদ্ ভগবত গীতা। এই মহাভারতের ভীষ্ম পর্ব খুললেই দেখতে পারবেন ভগবান কৃষ্ণ স্বয়ং আদেশ করেছেন অর্জুনকে। কি আদেশ করছেন? শুচির ভূত্বা মহাবাহো সংগ্রামাভিমুখে স্থিতঃ পরাজয়ায় শত্রূনাং দুর্গাস্ত্রোত্যমুদীরয়া। মহাভারত ভীষ্ম পর্ব, অধ্যায় সংখ্যা 23, শ্লোক সংখ্যা 2। ভগবান কৃষ্ণ বলছেন অর্জুনকে, শুচির ভূত্বা মহাবাহো সংগ্রামাভিমুখে স্থিতঃ। হে অর্জুন, এই প্রবল সংকটে, এই যুদ্ধ সময় তুমি যদি পরাজয় থেকে বাঁচতে চাও, তুমি যদি জয় লাভ করতে চাও, তাহলে কি করো? কৃষ্ণ ভগবান বলছেন পরাজয়ায় শত্রূনাং দুর্গাস্ত্রোত্যমুদীরয়া। তুমি যদি যুদ্ধে জয়লাভ করতে চাও অর্জুন, তবে আমার কথা শোনো, আগে শুচি হয়ে পবিত্র হয়ে এসে এই কুরুক্ষেত্র মাঠে তুমি দেবী দুর্গার স্তব করো। হ্যাঁ, ভগবান কৃষ্ণ বলছেন।
পরাজয়ায় শত্রূনাং দুর্গা স্তোত্র মুদীরয়। আগে দুর্গা দেবীর স্তব করো। ভগবান কৃষ্ণের আদেশ অনুসারে ওই কুরুক্ষেত্রের মাঠে অর্জুন পবিত্র হয়ে দেবী দুর্গার স্তব করেছিলেন। দুর্গা প্রকটিত হয়ে অর্জুনকে আশীর্বাদ করেছেন, তুমি যুদ্ধে জয়লাভ করবে। তাহলে যিনি বিশ্বরূপ দর্শন করলেন ভগবান কৃষ্ণের অনন্য ভক্ত অর্জুন, তিনিও দেবী দুর্গার স্তব করেছেন। সুতরাং এই ধারণা একেবারেই ভুল ধারণা যে কেউ যদি কৃষ্ণ ভজনা করে, কেউ যদি কৃষ্ণের উপাসক হয়, তাহলে সে দুর্গার স্তব করতে পারবে না, দুর্গা দেবীকে প্রণাম করতে পারবে না, দুর্গার মন্দিরে যেতে পারবে না। এগুলো ভুল কথা। ভগবান কৃষ্ণের অনন্য ভক্ত অর্জুন তিনিও দুর্গার স্তব করেছেন। আচ্ছা, আরো শোনেন, ভগবান কৃষ্ণের যারা ব্রজগোপিনী ছিলেন, কৃষ্ণ ভগবানকে যারা মধুরভাবে ভজনা করতেন, কৃষ্ণ উপাসনাও 5 ভাগে ভাগ করা হয়েছে। কৃষ্ণ ভজনাও পঞ্চভাবে বিভক্ত। 1 শান্ত ভাব, এটা মুনি ঋষিদের ভাব, এটাকে বলে শান্ত। 2 সখ্য ভাব, যারা সখা ভেবে ভগবানকে ভজনা করে, যেমন অর্জুন করেছিল, এটার নাম সখ্য। 3 দাস্য ভাব, যারা ভগবানকে দাস, ভগবানকে প্রভু, নিজেকে দাস ভাবে, হনুমান যেমন ভজনা করেছে, এটাকে বলে দাস্য ভাব। 4 বাৎসল্য ভাব, বাৎসল্য মানে ভগবানকে ছেলে, পুত্র রূপে কল্পনা করে, অর্থাৎ যশোদা, বসুদেব, দেবকী, নন্দ মহারাজ, এরা যেভাবে ভজনা করত তাকে বলে বাৎসল্য ভাব। আর 5 নাম্বার ভাব হলো মধুর ভাব। মধুর ভাব মানে কান্তাকান্ত ভাব, ভগবানকে প্রিয়তম রূপে কল্পনা করে যারা ভজনা করেছে, ভগবানকে পতি রূপে কল্পনা করে যারা ভজনা করেছে, ভগবানকে স্বামী রূপে কল্পনা করে যারা ভজনা করেছে, তাদের ভাবকে বলে মধুর ভাব। এই মধুর ভাবের উপাসক কারা ছিলেন? বৃন্দাবনে ব্রজগোপিনীরা। এই বৃন্দাবনে যারা ব্রজগোপিনীরা ছিলেন, ভগবান কৃষ্ণের মধুর ভাবের উপাসক, তারাও দেবীর পূজা করেছেন। হ্যাঁ, কোথায় পাবেন এটা? ভাগবত মহাপুরাণের 10ম স্কন্ধের 22তম অধ্যায়ের 1ম শ্লোকে পাবেন। আমি আপনাদের কি বোঝাচ্ছি আবার শোনেন। ভগবানের যতগুলো মুখ্য অবতার হয়েছে, রাম অবতার, কৃষ্ণ অবতার, এর পরবর্তীতে এদের প্রত্যেকের জীবনে, প্রত্যেকের লীলাতে দুর্গা কালী আপনারা পেয়ে যাবেন। তো রাম অবতারও যেমন আছে, কৃষ্ণ অবতার। তো বৃন্দাবনের ব্রজগোপিনীরা 1 মাস নিরন্তর হবিষান্ন ভোজন করে কাত্যায়নী দেবীর ভজনা করেছেন। হেমন্তে প্রথমে মাসি নন্দ ব্রজকুমারিকা চেরুর্হবিষম ভঞ্জানা কাত্যায়ন্যর্চন ব্রতম। ভাগবত পুরাণের 10ম স্কন্ধের 22তম অধ্যায়ের 1ম শ্লোক বলছে, হেমন্ত প্রথমে মাসি নন্দ ব্রজকুমারিকা। হেমন্তকালের 1ম মাসে নন্দ ব্রজকুমারীগণ, ব্রজগোপিনীগণ হবিষান্ন ভোজন পূর্বক 1 মাস নিরন্তর দেবী কাত্যায়নীর পূজা করেছেন। বৃন্দাবনে যদি আপনারা যান, দেখবেন ওখানে কাত্যায়নী মন্দির আছে। আমি যখন বৃন্দাবনে গিয়েছি, আমার সৌভাগ্য হয়েছে ওই কাত্যায়নী মন্দিরে সেখানে মায়ের আরতি দর্শন করা। তো বৃন্দাবনের গোপী যারা ভগবান কৃষ্ণের মধুর ভাবের উপাসক, তারাও দুর্গার কাত্যায়নীর পূজা করেছেন। স্বয়ং ভগবান কৃষ্ণ তিনি নিজেও দুর্গার পূজা করেছেন। হ্যাঁ হ্যাঁ, মর্তলোকে করেননি। সেই আদি গোলক রাসমণ্ডলে স্বয়ং কৃষ্ণ, পরমাত্মা রূপী কৃষ্ণ, তিনিও দুর্গার পূজা করেছেন। প্রমাণ কোথায় আছে? ব্রহ্ম বৈবর্ত পুরাণ প্রকৃতি খণ্ড 57তম অধ্যায়ের 29তম শ্লোক। প্রথমে পূজিতা সা চ কৃষ্ণেন পরমাত্মনা বৃন্দাবনে চ সৃষ্টাদৌ গোলকে রাসমণ্ডলে। প্রথমে পূজিতা সাচা বলছে, সবার আগে প্রথমে সেই আদি গোলক রাসমণ্ডলে পরমাত্মা ভগবান কৃষ্ণ স্বয়ং দেবী দুর্গার পূজা করেছেন। আচ্ছা, আরো শুনুন, ভগবান শ্রীকৃষ্ণের 8 জন প্রধান স্ত্রী ছিলেন, অষ্টমহিষী বলে।
8 জন প্রধান, যদিও 16,108 জন স্ত্রী বলা হয়, তন্মধ্যে 8 জন স্ত্রী ভগবান কৃষ্ণের প্রধানা মহিষী। এই 8 জন স্ত্রীর মধ্যেও একজন প্রধান ছিলেন, তার নাম দেবী রুক্মিণী। আপনারা ভারতে গেলে দেখতে পারবেন বহু জায়গায়, এমনকি আমাদের বাংলাদেশেও। আমি যেখান থেকে এসেছি উত্তরবঙ্গ, সেই উত্তরবঙ্গের দিনাজপুর নামক জেলাতে একটা খুব বিখ্যাত মন্দির আছে, ওটার নাম হলো কান্তজিউ মন্দির। দিনাজপুরের কান্তজিউ মন্দির, সেইখানে ভগবান কৃষ্ণের সঙ্গে কে আছেন জানেন? রুক্মিণী দেবী। তো এই রুক্মিণী কে ছিলেন? ভগবান কৃষ্ণের 8 জন প্রধান স্ত্রীর মধ্যেও প্রধান, অন্যতম প্রধানা দেবী রুক্মিণী। ইনিও দুর্গার পূজা করেছেন। শুধু তাই নয়, ভগবান কৃষ্ণের প্রধানা স্ত্রীর মধ্যে যিনি প্রধান রুক্মিণী, তিনি দুর্গার পূজাও করেছেন, দুর্গার প্রসাদও খেয়েছেন। কোথায় পাবেন এটা? ভাগবত মহাপুরাণের 10ম স্কন্ধের 53 অধ্যায় খুললেই দেখতে পারবেন। তস্যৈ স্ত্রিয়স্তাঃ প্রদদু শেষাং যুজুরাশীষঃ তভ্যদেব্যৈ নমশ্চক্রে শেষাং চ জগৃহে বধূঃ। রুক্মিণী দেবী স্বয়ং দুর্গার পূজা করলেন। অম্বিকা দেবীর, অম্বিকা মানে দুর্গা, অম্বিকা দেবীর পূজা করলেন, দুর্গার পূজা। আর ব্রাহ্মণ পত্নীগণ সেই দুর্গা দেবীর প্রসাদ নিয়ে রুক্মিণী দেবীর কাছে আসলেন। দেবী রুক্মিণী প্রথমে মাথায় ঠেকিয়ে সেই প্রসাদ নিলেন, ব্রাহ্মণ পত্নীদের প্রণাম করলেন, মা দুর্গাকে প্রণাম করলেন এবং সেই প্রসাদ ভক্ষণ করলেন। এটা ভাগবতের 10ম স্কন্ধের 53 অধ্যায় আছে। তাহলে ভগবান কৃষ্ণেরও যিনি শক্তি স্ত্রী রূপে প্রকটিত হয়েছিলেন স্বর্গলক্ষ্মী দেবী রুক্মিণী, তিনিও দুর্গার পূজা করেছেন। সুতরাং কৃষ্ণ অবতারেও দুর্গা পূজা। আচ্ছা, দ্বারকাবাসী যারা, তারাও দুর্গার পূজা করেছে। ভগবান কৃষ্ণের পিতা নন্দ মহারাজ, তিনিও দুর্গার পূজা করেছে। এগুলো সব ভাগবতে বর্ণনা আছে। সুতরাং কৃষ্ণ লীলা যদি আপনি দেখেন, সেখানেও শক্তি তত্ত্বের বর্ণনা পাবেন। শক্তি তত্ত্বের উপস্থিতি ভগবান কৃষ্ণের জীবনেও রয়েছে। এবার কলিযুগে আসেন। এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হলেন। তিনি হরিনামের প্লাবনে জগৎকে প্লাবিত করলেন, কৃষ্ণ নামের প্রচার করলেন চৈতন্য মহাপ্রভু। কিন্তু চৈতন্য মহাপ্রভু নিজেও স্বয়ং দুর্গার প্রণতি জ্ঞাপন করেছিলেন। দুর্গা মন্দিরে গিয়েছিলেন, জায়গাটার নাম হলো পদ্মকোট। সেইখানে দুর্গা মন্দিরে মহাপ্রভু গেলেন, দুর্গা দেবীকে প্রণাম করলেন, তার স্তুতি করলেন। এর বর্ণনাও চৈতন্য মহাপ্রভুর জীবনীতে আছে। আরো অবাক হয়ে যাবেন, মহাপ্রভু নিজে প্রকৃতি রূপ ধারণ করেছেন, মহামায়া রূপ ধারণ করেছেন। চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের 18তম অধ্যায় তার বর্ণনা আছে। বৃন্দাবন দাস ঠাকুর কর্তৃক লিখিত চৈতন্য ভাগবত। সেখানে দেখা যায় যে স্বয়ং চৈতন্য মহাপ্রভু নিজে প্রকৃতি রূপ ধারণ করলেন। আর সেইখানে গৌরাঙ্গ মহাপ্রভুর যারা ভক্ত ছিলেন, নিত্যানন্দ, অদ্বৈত, গদাধর, শ্রীবাস, এরা প্রত্যেকেই মহাপ্রভুকে প্রণাম করতে গিয়ে বলছেন, জয় জয় জগত জননী মহামায়া, ত্রিশীত দেবের দেহ চরণের ছায়া, তুমি সে করাহ ত্রিজগতের সৃষ্টি স্থিতি, তোমা না ভজিলে বাই ত্রিবিধ দুর্গতি। মহাপ্রভু নিজে প্রকৃতি রূপ ধারণ করলেন, আর গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্তরা তাকে মহামায়া রূপে প্রণাম করলেন। এটা চৈতন্য ভাগবতে আছে। সুতরাং চৈতন্য দেবের জীবনেতেও। আচ্ছা, আরো আপনাদের বলি, চৈতন্য মহাপ্রভু যখন তার বাবার গয়াতে পিণ্ডদান করার জন্য গেলেন, এদিকে মন দেন, চৈতন্য মহাপ্রভু যখন তার বাবার পিতৃ শ্রাদ্ধ করার জন্য গয়াতে পিণ্ড দেওয়ার জন্য গেলেন, সেইখানে মহাপ্রভু দীক্ষা নিয়েছিলেন। কার কাছে দীক্ষা নিয়েছেন? প্রথম মহাপ্রভুর দীক্ষা গুরু হলো ঈশ্বরপুরী। ঈশ্বরপুরীর কাছে মহাপ্রভু কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেন। এই ঈশ্বরপুরীর কাছে চৈতন্য মহাপ্রভু যে মন্ত্রে দীক্ষা নিয়েছেন, সেই মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী হলেন দুর্গা। নারদ পাঞ্চরাত্রে তার বর্ণনা আছে। তো
তো চৈতন্য দেবের জীবনী গেল। এরপরে চৈতন্য মহাপ্রভুর পরে আরেকজন আবির্ভূত হয়েছিলেন, তার নাম শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। দক্ষিণেশ্বরে তার লীলাবিলাস, কামারপুকুরে জন্ম। যারা রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনী পড়েছেন, কথামৃত, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, এটা লেখক হলো মহেন্দ্রগুপ্ত শ্রীম, অথবা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, এটা লেখক হচ্ছেন স্বামী শারদানন্দ, অথবা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলামৃত, এটা লেখক হচ্ছেন বৈকুণ্ঠনাথ সান্যাল। এইগুলো রামকৃষ্ণ ঠাকুরের বই, জীবনীমূলক। এইখানেও আপনারা দেখতে পারবেন ঠাকুর রামকৃষ্ণ কিভাবে মায়ের পূজা করেছেন, ভবতারিণীর পূজা করেছেন, কালীর পূজা করেছেন। এটা বলার প্রয়োজন নাই, সবাই জানেন। রামকৃষ্ণ ঠাকুর, রামকৃষ্ণ ঠাকুরের পরে, তার লীলা অবসানের পরে যিনি আবির্ভূত হয়েছেন 2 বছর পরে, তার নাম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। ঠাকুর রামকৃষ্ণ দেবের দেহ রক্ষার 2 বছর, আনুমানিক 2 বছর পরে আবির্ভূত হয়েছেন তিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনেও মা কালীর কথা পাওয়া যায়। এর ফাঁকে আপনাদের এটা বলে রাখি যে আমাদের সমাজে কিছু ভুল ধারণা আছে। কি ভুল ধারণা? যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যারা ভক্ত, এরা বোধহয় দুর্গা বা কালী ইত্যাদির এরা পছন্দ করে না, কিংবা হয়তো ঠাকুর অনুকূলচন্দ্রই বলে দিয়েছেন দুর্গা পূজা, কালী পূজা এসব করা দরকার নাই। এটা কিন্তু ভুল ধারণা। শ্রী শ্রী ঠাকুর কখনোই কোনো দেবী দেবতার নিন্দা করেননি। নিন্দা করা তো দূরের কথা, তিনি সেগুলো পছন্দও করেননি। শ্রী শ্রী ঠাকুর স্বয়ং সরস্বতী দেবীর পুজো করতেন, নিজ হাতে অঞ্জলি প্রদান করতেন। তো এগুলো ভুল ধারণা। আমি যা আপনাদের বলতে যাচ্ছি শুনুন সেটা। ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনীমূলক কয়েকটা বইয়ের কথা বলি। এখানে অনেকেই ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত আছেন, এগুলো পড়বেন আপনারা। কেবল মন্ত্র নিলেই কিন্তু শিষ্য হয় না, দীক্ষা নিলেই বলে শিষ্য হয়ে গেলাম এমনটা নয়। আপনি যার দীক্ষা নিয়েছেন তার সম্বন্ধে জানতে হবে। যারই দীক্ষা নেন, আপনি রামকৃষ্ণ মিশনের দীক্ষা নেন, আপনি গৌড়ীয় মঠের দীক্ষা নেন, আপনি ইস্কনের নেন, যারই নেন, যে পরম্পরা থেকে আপনি দীক্ষিত হলেন, সেই পরম্পরার যিনি মূল পুরুষ, বিধাতা পুরুষ, তাহার সম্বন্ধে জানতে হবে। আমি যা বলছি, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনীমূলক যে গ্রন্থগুলো আছে, তন্মধ্যে 2টো বইয়ের নাম আপনাদের বলি। একটা নাম হলো শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, এটার লেখক হচ্ছে সতীশচন্দ্র জোয়ারদার। আরেকটা বইয়ের নাম হলো শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, একই নাম, এটার লেখক হচ্ছে ব্রজগোপাল দত্ত রায়। এই বই দুটো পড়লে দেখতে পারবেন ঠাকুর অনুকূলচন্দ্রের বাল্যলীলা, একেবারে যখন তিনি ছোট বাচ্চা, সেই বাল্য অবস্থা থেকেই স্বয়ং মা কালীর সঙ্গে ঠাকুর কথা বলতেন বহুবার। স্বয়ং মা কালীর সঙ্গে ঠাকুর অনুকূলচন্দ্র কথা বলতেন। স্বয়ং মা কালী বহুবার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে স্তন পান করিয়েছেন। ভালো করে শোনেন, বইটার নাম কি বললাম? একটা নাম হলো ব্রজগোপাল দত্ত রায় কর্তৃক লিখিত শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পুস্তক, আরেকটা সতীশচন্দ্র জোয়ারদার লিখিত শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নামক পুস্তক। তো ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনে বহুবার, একেবারে বাল্য অবস্থাতে যখন ঠাকুর শিশু, মা কালী স্বয়ং তাকে দুগ্ধ পান করিয়েছেন। এবং বহুবার শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র মা কালীর সঙ্গে কথা বলেছেন, মায়ের সঙ্গে তার কথা হতো। দক্ষিণেশ্বরে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যখন গিয়েছেন, তখন তিনি সাক্ষাৎ মা জগদম্বিকাকে প্রণাম করছেন, মা জগদম্বিকা প্রকট হচ্ছেন এবং নিজ হাতে ঠাকুরকে খাইয়েছিলেন, এর বর্ণনা আছে। শুধু তাই নয়, সতীশচন্দ্র জোয়ারদারের জীবনীতে পাওয়া যায় ঠাকুর অনুকূলচন্দ্রের বৈশিষ্ট্য ছিল তিনি কারো কষ্ট দেখতে পারতেন না, কারো দুঃখ তিনি সহ্য করতে পারতেন না, একেবারেই ছোট অবস্থা থেকে। এবং তিনি চেষ্টা করতেন তার সামনে যারা আর্ত বা পীড়িত বা বিপদগ্রস্ত আছে, তিনি চেষ্টা করতেন সেই আর্ত বা পীড়িত বিপদগ্রস্তদের ভার লাঘব করার জন্য। তার বৈশিষ্ট্যই ছিল তার 81 বৎসরের দিব্য জীবনের প্রত্যেকটা পল, প্রত্যেকটা মুহূর্তই এই ব্যথা নিরাকরণের দিকে তার নজর। তো ওখানে বর্ণনা আছে যে ঠাকুরের বাড়ির চাকর একবার বাজার থেকে ওই নারিকেলের ঝুড়ি, মানে 1 ঝুড়ি নারিকেল নিয়ে ঠাকুরের বাড়িতেই নিয়ে যাচ্ছিল চাকর। ওই চাকরের সঙ্গে ঠাকুর নিজেও হেঁটে যাচ্ছেন।
তো অনেকগুলো নারিকেলের বোঝা মাথায় নিয়ে ওই চাকরটা হাঁটছেন, আর ঠাকুর ওই ছোট্ট বাচ্চা, ঠাকুর তাকিয়ে দেখছেন ওই চাকরের কষ্ট হচ্ছে। তো ঠাকুর বলছেন, দাও দাও দাও, এই তোমার কষ্ট হচ্ছে, তোমার এই বোঝাটা আমার মাথায় দাও, আমি নিয়ে যাই। একেবারে ছোট্ট অবস্থা। তো চাকরের মাথার থেকে ঠাকুর সেই বোঝা, নারিকেলের বোঝা নিজে মাথায় নিয়ে যাচ্ছে। আর ওই ছোট বাচ্চা, তো ছোট্ট শিশু, এত নারিকেলের বোঝা মাথায় নিয়ে যখন হাঁটছে, কষ্ট হচ্ছে খুব। কিছু দূর যাওয়ার পরে ঠাকুর আর সেই ব্যথাটা, ভারটা সহ্য করতে পারছেন না, খুব কষ্ট হচ্ছে তার। তখন তিনি বলছেন, মা আর পারছি না। ঠাকুর তখন ডাকছেন, মা আর পারছি না। যখন ঠাকুর মা আর পারছি না বলে ডাকলেন, তখন সাক্ষাৎ জগৎজননী মা কালী সেখানে প্রকটিত হয়ে গেল। আর ঠাকুরের মাথার ওই নারিকেলের বোঝার ভার মা কালী স্বয়ং তার মাথায় নিয়ে নিলেন। ঠাকুরের জীবনীতে আছে। এজন্য ঠাকুর নিজ হাতে মায়ের সঙ্গীত রচনা করেছেন। দেখেন, আপনাদের শোনাই এগুলো। ঠাকুর অনুকূলচন্দ্রের নিজ হাতে লিখা শ্যামা সঙ্গীত আছে। ব্রজগোপাল দত্ত রায়ের জীবনী পড়ে দেখবেন, শুধু ঠাকুর অনুকূলচন্দ্র এর প্রথম খণ্ড খুললেই ঠাকুর অনুকূলচন্দ্র নিজ হাতে শ্যামা সঙ্গীত। আপনারা রামপ্রসাদের নাম শুনেছেন, কমলাকান্তের নাম শুনেছেন, এনারা শ্যামা সঙ্গীত রচনা করেছেন। তেমনি ঠাকুর অনুকূলচন্দ্র শ্যামা সঙ্গীত রচনা করেছেন। একটা আপনাদের শোনাই, প্রচলিত শ্যামা সঙ্গীতের সুরে, ঠাকুরের বাল্যকালের রচনা। তিনি মা মহেশ্বরী, মা কালীকে স্তুতি করে বলছেন, কে জানে মা তব দয়া, উমা দেবী মহেশ্বরী, কে জানে মা তব দয়া, উমা দেবী মহেশ্বরী, কে জানে মা তব দয়া। এটা ঠাকুর অনুকূলচন্দ্রের লেখা। তিনি বলছেন, কে জানে মা তব দয়া, ও মা দেবী মহেশ্বরী, মা মহেশ্বরী, মা দুর্গা, মা কালী, তোমার মহিমা, তোমার দয়ার কথা কেউ বলতে পারে না। এইবার তিনি বলছেন, অনেকটা বড় গান, যে জন পূজেনি তোরে পড়িয়াছে মহাঘোরে, যে জন পূজেনি তোরে পড়িয়াছে মহাঘোরে, নিত্য সুখ পাবে না সে, পাবে না কুলতরি, কে জানে মা তব দয়া, উমা দেবী মহেশ্বরী, কে জানে মা তব দয়া। এটা ঠাকুর অনুকূলচন্দ্রের লেখা। সুতরাং যেমন চৈতন্য মহাপ্রভুর জীবনেও শক্তি তত্ত্বের উপস্থিতি আমরা পাই, রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনেও শক্তি তত্ত্বের উপস্থিতি আছে, তেমনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনেও মা কালীর বহুবিধ লীলা, বহুবিধ ঘটনা তার জীবনেও উপস্থিতি আছে। অর্থাৎ মূল কথা হলো, মা শক্তি তত্ত্বের উপস্থিতি প্রত্যেকের জীবনেই আছে। এই কারণে মা কালীর নিন্দা করলে, দুর্গার নিন্দা করলে না কৃষ্ণ ভক্তি হবে, না চৈতন্যদেবের ভক্তি হবে, না রামকৃষ্ণদেবের ভক্তি হবে, না ঠাকুর অনুকূলচন্দ্রের ভক্তি হবে, কারো ভক্তি হবে না। দেখেন, এই যে আমি একটু আগে বললাম না যে নারায়ণী ভগবান কৃষ্ণের বোনের নাম হলো দুর্গা, ভগিনী মানে নিজের বোন। এইবার আমি কাউকে পছন্দ করি, কারো প্রণাম করি, আর তার নিজের যে বোন তাকে নিন্দা করি, তাহলে কি হবে? ধরো আমার সামনে ওই যে রুবেলদা এখানে আছে, তো রুবেলদার একজন বোন আছে, তা আমি রুবেলদাকে ভালোবাসি, কিন্তু রুবেলদার বোনকে আমি গালি দেই, তাহলে রুবেলদাই কষ্ট পাবে। কেন? তার বোনকে গালি দিচ্ছি। তো স্বয়ং দুর্গা হচ্ছেন ভগবান কৃষ্ণের ভগিনী, নিজের বোন। তো কৃষ্ণ ভজনা করে যদি দুর্গাকে গালি দেই, প্রকারান্তরে কৃষ্ণই কষ্ট পাবেন। আবার চৈতন্যদেব নিজেই প্রকৃতি স্বরূপ হয়েছেন, তাই চৈতন্যদেবের উপাসনা করে যদি দুর্গাকে নিন্দা করি, তাহলে চৈতন্যদেবই কষ্ট পাবেন। স্বয়ং রামকৃষ্ণদেব ভবতারিণী মায়ের পুজো করেছেন, তাই রামকৃষ্ণ ঠাকুরের ভক্ত হয়ে যদি আমি শক্তির নিন্দা করি, তিনিও কষ্ট পাবেন। শ্রী শ্রী ঠাকুর নিজে মা দুর্গাকে প্রণাম করে শ্যামা সঙ্গীত রচনা করছেন, আমি যদি কালীর নিন্দা করি তাহলে ঠাকুর কষ্ট পাবে। এই কারণে নিন্দা করা যাবে না। আপন আপন গুরুদেবের পদ্ধতি অনুসারে আপনি যার দীক্ষাই নেন, ঠাকুর নিগমানন্দের নেন, রাম ঠাকুরের নেন, বালক ব্রহ্মচারী নেন,
আপন আপন গুরুদেবের পদ্ধতিকে নিষ্ঠা নিয়ে মানবেন, আর অন্যের গুরুকে সম্মান করবেন, অন্যের ইষ্টকে সম্মান করবেন। অন্যের গুরুকে নিন্দা করলে প্রকারান্তরে নিজের গুরুকেই নিন্দা করা হয়। অন্যের ইষ্টকে, অন্যান্য দেবদেবীকে নিন্দা করলে নিজের ইষ্টই নিন্দিত হয়। এই কারণে শাক্ত ভাব, দুর্গা, কালী ইত্যাদি ভাবের বর্ণনা আগম নিগম উভয় বিধ শাস্ত্রে অত্যন্ত বিস্তৃতভাবে বর্ণনা করা আছে। এই কলিযুগে কালী পূজার বিশেষ মহিমা, মন দিয়ে শুনুন, কলিযুগে কালী পূজার বিশেষ মহিমা আছে। যেমন কলিযুগে কৃষ্ণ নামের মহিমা আছে, হরি নামের মহিমা আছে। হরের নামৈবা 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 মম জীবনম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। বৃহৎ নারদীয় পুরাণ ৩৮তম অধ্যায়ের ১২৬ নম্বর শ্লোক। বক্তা হলো দেবর্ষি নারদ। বলছে কলিতে হরিনামের মহিমা আছে। নাস্তেব 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 গতিরন্যথা, হরিনাম ছাড়া গতি নাই। আচ্ছা, তেমনি আপনি শিব পুরাণ পড়বেন, কুর্ম পুরাণ বলবেন, সেখানে বলছে কলিযুগে শিবের ভজনা করো। হ্যাঁ, শিবের ভজনা করো। আবার দেখেন কালীর ভজনা কলিযুগে করতে হয়, এটাও লেখা আছে। কোথায় লেখা আছে? বলে কলিযুগে কালীর পুজো করো। ব্রহ্মা বিষ্ণু শিবাদীনাং শিররত্ন পদাম্বুজম কলৌ কালী নান্যদেব কলিযুগে। নান্যদেব কলৌ যুগে পিচ্ছিলা তন্ত্র, তন্ত্রশাস্ত্রে বলছে সময়াচার তন্ত্র। ব্রহ্মা বিষ্ণু শিবাদীনাং শিররত্ন পদাম্বুজম কলৌ কালী নান্যদেব কলৌ যুগে। কলিযুগে কালীর পুজো করো। নাস্তি কালী সমাহা পুণ্যম, বলে কালী পূজার থেকে বড় পুণ্য আর কিছু নাই। নাহি কালী সমা পূজা নাহি কালী সমম ফলম নাহি কালী সমং জ্ঞানম নাহি কালী সমং তপঃ। কালীতন্ত্রে বলা আছে। দেখেন বলছে কালীর পূজা করো। এখন আমরা সাধারণ হিন্দু কনফিউজ হয়ে যাই। আচ্ছা, আপনি একবার বলছেন কৃষ্ণ, একবার বলছেন শিব, একবার বলছেন কালী, একবার বলছেন রাম, এ তো গন্ডগোল হয়ে গেল। মাঝে মাঝে আমাদেরকে প্রশ্নও করে। আচ্ছা, সনাতন ধর্মে দেখতে পাই এই যখন শিব পুরাণ পড়ি দেখি শিবেই সব, শিবের ভজনা করো সব হয়ে যাবে। শুধু শিব পুরাণে নয়, একেবারে উপনিষদেও আছে। আমি বারবার করে একটি কথা বলছি, এই সবগুলোই শাস্ত্রসম্মত, একটা অশাস্ত্রীয় নয়। যারা বলছে কালী পরম তত্ত্ব, ওটাও সঠিক, কালী তত্ত্বই পরম তত্ত্ব, এ কথা ভুল নয়। কেন? এটা উপনিষদে আছে। यस्या परतरम नास्ति सैष दुर्गा प्रकीर्तिता। দেব্যোপনিষদ 18 নম্বর মন্ত্র। যার থেকে পরম তত্ত্ব আর কিছু হয় না তিনি দুর্গা। यस्या परतरम नास्ति सैषा दुर्गा प्रकीर्तिता। যার থেকে পরম তত্ত্ব আর কিছু হয় না, সেই চরম উৎকৃষ্ট পরতত্ত্ব হচ্ছে দুর্গা। देवी ही एकाग्र एवासीत सा जगदमंडम सृजत। बहुब्रीजोपनिषद प्रथम मंत्र। এখানে বলছে দেবী তত্ত্বই পরম তত্ত্ব, তাহলে ওটাও সঠিক, ভুল নয়। আবার আপনি ব্রহ্মবৈবর্ত পড়েন, সেখানে পড়বেন দেখবেন শ্রীকৃষ্ণই পরম তত্ত্ব। ভাগবত পড়েন, সেখানেও বলছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণ তত্ত্বই পরম তত্ত্ব। আবার আপনি সুবাল উপনিষদ পড়েন, সেখানে দেখবেন নারায়ণ তত্ত্বই পরম তত্ত্ব। দিব্য দেব এক নারায়ণ মাতা পিতা ভ্রাতা নিবাস শরণম সুহৃদ গতি, ওখানে নারায়ণকেই পরম তত্ত্ব বলেছে। আবার আপনি সরভ উপনিষদ পড়বেন, ওখানে শিব তত্ত্বই উৎকৃষ্ট তত্ত্ব। আবার আপনি গণপত্য অথর্ব শীর্ষ উপনিষদ পড়বেন, সেখানে গণেশ তত্ত্বই পরম তত্ত্ব। এখন প্রশ্ন হলো, এক এক জায়গায় এক একজনকেই পরম তত্ত্ব কেন বলেছে? এর উত্তরটা প্রথমেই আমি দিয়েছি। একম সদ্ বিপ্রা বহুধা বদন্তি। ভগবান কখনো ৫-৬ জন হন না, তিনি এক।
তাহলে নির্গুণ ব্রহ্ম যখন সগুণ রূপে নিজেকে অভিব্যক্ত করেন তখন পঞ্চদেব রূপে অভিব্যক্ত হন। প্রথম যখন সৃষ্টি কার্য করেন তখন তিনি ব্রহ্মা বা সূর্য তত্ত্ব, যখন তিনি স্থিতি নামক কৃত্য সম্পাদন করেন তখন ওই নির্গুণ ব্রহ্মই বিষ্ণু তত্ত্ব, তখন বিষ্ণু তত্ত্ব। আবার তিনি যখন সংহার নামক কৃত্য সম্পাদন করেন তিনি শিব তত্ত্ব। আবার তিনি যখন নিগ্রহ নামক কৃত্য সম্পাদন করেন তিনি দুর্গা তত্ত্ব, শক্তি তত্ত্ব। তিনি যেমন অনুগ্রহ তত্ত্ব, অনুগ্রহ কৃত্য সম্পাদন করেন তখন তিনি গণপতি তত্ত্ব। তাই পঞ্চদেবের মধ্যে কেউ বড় কেউ ছোট নয়, এক তত্ত্বকেই বহুভাবে বলা হয়েছে। লক্ষণ সাম্য দ্বারা বস্তু সাম্য হয়। যারা শিবতত্ত্বের উপাসনা করেন তাদের শিবতত্ত্বই যে উৎকৃষ্ট এটা বোঝানোর জন্য শিব পুরাণ আদিতে শিবকেই পরম বলেছে। যারা কালী তত্ত্বের ভজনা করে কালী তত্ত্বই যে উৎকৃষ্ট এটা বোঝানোর জন্য কালিকা পুরাণ, দেবী পুরাণে কালী তত্ত্বকেই উৎকৃষ্ট বলেছে। যারা গণপতির উপাসনা করেন ওটাই যে পরম তত্ত্ব সেটা বোঝানোর জন্য গণেশ পুরাণে গণপতি অথর্ব শীর্ষ উপনিষদে তার কথা বলা হয়েছে। এর মধ্যে কেউ বড় কেউ ছোট এমনটা নয়, প্রত্যেকেই সমান। এই কারণে যিনি শিব তিনি বিষ্ণু, আবার যিনি বিষ্ণু তিনি দুর্গা। এই মন দিয়ে শোনো এদিকে, এই পঞ্চদেব এক এবং অদ্বিতীয়। তত্ত্বগত দিক থেকে এদের মধ্যে কেউ বড় কেউ ছোট এমনটা নয়। তত্ত্বগত দিক থেকে এরা প্রত্যেকেই অভেদ। যিনি শিব আবার তিনি বিষ্ণু, যিনি বিষ্ণু তিনি শিব। কোথায় লেখা আছে এটা? মুখে বললে তো হবে না, স্বয়ং শ্রুতিতে বলছেন যথা শিবময় বিষ্ণুরেবং বিষ্ণুময়ং শিবঃ যথান্তরং ন পশ্যামি তথা মে স্বস্তিরায়ুষুঃ। যিনি শিব তিনি বিষ্ণু, শ্রুতি বাক্য। আবার যিনি বিষ্ণু তিনি দুর্গা, এটাও বেদে বলছেন ইয়া দুর্গা ইয়া উমা সা স্বয়ং বিষ্ণু ইয়ো বিষ্ণু সহি চন্দ্রমা। যিনি উমা মানে দুর্গা তিনি স্বয়ং বিষ্ণু। ইয়া উমা সা স্বয়ং বিষ্ণু ইয়ো বিষ্ণু সহি চন্দ্রমা, শ্রুতি বাক্য। এজন্য তন্ত্রশাস্ত্রেও বলছে যে আপনি চা দেবী বলুন, চাहे শিব বলুন, চাहे বিষ্ণু বলুন, এর মধ্যে কোনো ভেদ নাই। দেবী বিষ্ণু শিবাদি নাম একত্বং পরিচিন্তয়েৎ ভেদকম নরকম জাতি রৌরবম পাপ পুরুষঃ। মুন্ডমালা তন্ত্র দেবী তত্ত্বই বলেন, শিব তত্ত্বই বলেন, বিষ্ণু তত্ত্বই বলেন। মূলত তত্ত্বগত দৃষ্টিতে এরা এক এবং অদ্বিতীয়। তাহলে সাধক যেমন অভিরুচির তিনি তেমন ভাবের ভজনা করেন। যার মাতৃভাব ভালো লাগে তিনি শক্তি রূপে ডাকেন, যাকে পিতৃরূপ ভালো লাগে তিনি শিব রূপে ডাকেন, যার বিষ্ণুরূপ ভালো লাগে তিনি কৃষ্ণ নাম নারায়ণ ইত্যাদি রূপে ডাকেন। যে যেমন ভাবে তাকে ডাকছে নির্গুণ ব্রহ্ম সগুণ সাকার ভূমিতে তাকে সেইভাবেই দর্শন প্রদান করছেন। এই কারণে কালী কৃষ্ণ ইত্যাদি মূলত তত্ত্বগত দৃষ্টিকোণ থেকে অভেদ। গৌড়ীয় বৈষ্ণব জগতের যারা প্রখর বিদ্বান ছিলেন সর গোস্বামী, শ্রীল জীব গোস্বামী, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, এদের বই পুস্তক আপনারা পড়বেন। এনারাও স্বীকার করছেন যে যিনি দুর্গা তিনি কৃষ্ণ। এটা আমার মুখের কথা নয়, স্বয়ং জীব গোস্বামীর বইতেই আছে। যিনি দুর্গা তিনি কৃষ্ণ। হ্যাঁ, গৌড়ীয় জগতের পণ্ডিতরা বলছেন দুর্গার দুটো ভাগ আছে, একটা মায়াংশ আর একটা আবরণ দেবতা। তো বৈকুণ্ঠের আবরণ রূপে, ভগবানের আবরণ রূপে যিনি দুর্গা তিনি কৃষ্ণ, কেন শক্তি এবং শক্তিমান অভেদ। মায়াংশের দুর্গাকে তারা পৃথক বলেছেন, কিন্তু আবরণ দেবতা হিসাবে দুর্গা আর কৃষ্ণ যে এক, এটা গৌড়ীয় বৈষ্ণব জগতের মূর্ধন্য বিদ্বান শ্রীল জীব গোস্বামীও তার গ্রন্থে লিখে গিয়েছেন। এই কারণে ঝগড়া করা যাবে না। আপন আপন ইষ্টের ভজনা করেন। যিনি দুর্গার উপাসনা, কালীর উপাসনা করেন তিনি তাতেই পরম তত্ত্ব দেখে সেই উপাসনা করবেন। যিনি কৃষ্ণ তত্ত্ব ভজনা করেন তিনি তাতেই পরম তত্ত্ব রূপে ভজনা করবেন। ফলাফল একই।